আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একরাম হোসেন রাজমিস্ত্রি চলে এসেছি আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সকাল ৮টা বাজে আমি বের হয়েছি গরুর ঘাস কাটার জন্য। আমি ঘাস কাটবো, আমার একটি গরু আছে। আজকের ভিডিওটি স্কিপ করার কিন্তু কোনো সুযোগ নেই। যারা নিজে কিছু করতে চান, নিজের পায়ে যারা দাঁড়াতে চান, অবশ্যই আজকের ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। অনেকে আছেন গ্রামে থাকেন আমার মতো, এবং বাংলাদেশের কিন্তু বেশিরভাগই কিন্তু গ্রাম এবং গ্রাম অঞ্চলে দেখা যায় আমাদের মতো অনেক মানুষই কিন্তু আছে যারা নিজে কিছু করতে চায়, কিন্তু টাকার জন্য আপনার পুঁজি কম থাকার কারণে নিজে কিছু করতে পারে না। নিজের পায়ে দাঁড়াতে অনেকটা কষ্ট হয়। এটির কারণ হচ্ছে শুরু থেকেই পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে এই সমস্যাটি দেখা দেয়। গ্রামে অনেকেই আছে, অনেক পরিবারই কিন্তু এরকম আছে, অনেক মানুষ আছে পড়াশোনা পর্যন্ত ঠিকমতো করতে পারে না। অল্প পড়াশোনা করার পরই পড়াশোনা বন্ধ করে দিতে হয় টাকার জন্য, টাকার সংকটের কারণে। তাই যারা এই সংকটে আছেন, পরের অধীনে কাজ করতে ভালো লাগে না, সমস্যা হয়, প্রবলেম হয়, অবশ্যই আপনারা আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ আমি রাজমিস্ত্রি কাজ করি। আমি কিন্তু আপনার এই গড়ের যে কাজগুলো হয় গ্রামে, ঘরবাড়ি যে তৈরি করা হয় বিল্ডিংয়ের, এগুলো কাজ আমি করি। এগুলো আমি কাজ কন্ট্রাক্ট নিয়ে থাকি, কন্ট্রাক্ট নিয়ে কিন্তু নিজেই লুক নিয়ে করে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় আপনার কাজ কিন্তু সব সময় থাকে না, ডাল সিজন হয়, বর্ষাকালে কিন্তু কাজ সবসময় গ্রামে থাকে না। ফলে কিন্তু অন্য মানুষের আন্ডারে, অন্য কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতে হয় আমার নিজেরও। তখন আমি বিষয়টা লক্ষ্য করে দেখেছি যে পরের আন্ডারে কাজ করা যে কতটুকু কষ্ট। যতই কাজ করা হোক না কেন, কখনোই কিন্তু তাদের মন ভরে না, এবং পরিশ্রমের উপর পরিশ্রম করতে হয়। যতটুক পরিশ্রম করা হয় সেই পরিমাণ কিন্তু মূল্য পাওয়া যায় না। আমি বলতে চাই, যারা পরের অধীনে কাজ করে থাকেন এখনও পর্যন্ত, যদি আপনারা কেউ গ্রামে আসেন, পড়াশোনা করতে পারেন নাই বিভিন্ন খারাপ পরিস্থিতির কারণে, টাকার সংকটের কারণে, অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। সঠিক পরামর্শ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমি এখানে কিন্তু ঘাস কাটতে এসেছি। ঘাস আমি কেটেছি, দেখতে পাচ্ছেন কিছু ঘাস কিন্তু আমি কেটে নিয়েছি। আমার যে গরুটি আছে এই গরুটির জন্য কিন্তু এই যে এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এরকম ঘাস আমি বিভিন্ন আশেপাশের জায়গা থেকে আমি কেটে থাকি। একটি গরু কিনেছি খামার করার স্বপ্ন নিয়ে, এবং আমি যে এই যে গাছগুলা কাটতেছি এবং গরুটি যে আমি পালন করতেছি, এটি কিন্তু আমার কাজের পাশাপাশি আমি পালন করতেছি। এবং আমার একটি গরু পালন করার জন্য ঘাস আমি আশেপাশের ঝোপঝাড় থেকে সংগ্রহ করে থাকি। বিনা খরচে গরুটি পালন করার চেষ্টা করি, যাতে খরচ না হয়। কারণ যেহেতু আমার পুঁজি নাই, টাকা কম, খামার করার স্বপ্ন নিয়ে একটি গরু কিনেছি, এবং শুধুমাত্র ৫-৬ হাজার টাকার কর কিনেছিলাম। ৫-৬ হাজার টাকার কর আমি সিজনে কিনে রেখেছিলাম, যখন ধান কাটার সময় আসে তখন কিনে রাখছিলাম। তো আমি এটি পালন করতেছি আপনার। আমি তো রাজমিস্ত্রি কাজ করি। সকালে উঠে, এই যে এখন সকাল ৮টা বাজে, এখন আমি ঘাস কেটে গরুকে ঘাস দিয়ে যাব। আবার দুপুরে যখন বাড়িতে আসব, খাবারের টাইমে, দুপুরের খাবারের যখন সময় হবে আমার লাঞ্চের, তখন এসে আবার গরুটিকে দেখে শুনে আবার কিছু ঘাস দিয়ে যাব। এবং রাতে কাজ থেকে এসে তারপরে আবার গরুটিকে আমি দেখব। তো এইভাবে কিন্তু আমি গরুটি পালন করতেছি। আমি বলবো, আপনারা যারা নিজে কিছু করতে চান, অবশ্যই আপনারা কিন্তু একটি গরু কিনতে পারেন। আপনারা একটি গরু কিনে আপনারা একটি খামার করার চেষ্টা করতে পারেন কাজের পাশাপাশি। এটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে। পরের অধীনে কাজ করার চেয়ে যদি নিজে পরিশ্রম করে কিছু করা যায়, এক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার হবে। কারণ নিজের কাজ নিজে করা, এতে কোনো লজ্জার কোনো কিছু নেই। নিজের পায়ে দাঁড়াতে গেলে একটু পরিশ্রম করতেই হবে। আজকের ভিডিওটি বড় কোনো কামারিদের জন্য নয়, যারা সফলতা পেয়েছে। ভিডিওটি তাদের জন্য যারা কিছু করতে পারতেছে না, পরের অধীনে কাজ করতে করতে অনেক কষ্ট হচ্ছে, নিজে কিছু করতে চাইছে, পারতেছে না, তাদের জন্য পরামর্শ। আমি যেভাবে শুরু করেছি আমারও কিন্তু একই অবস্থা ভাই। কারণ আমার পুঁজি নাই, টাকা নাই, যার কারণে আমি একটি গরু কিনেছি খামার করার স্বপ্ন নিয়ে, এবং অন্য কাজও কিন্তু করতেছি। আপনারা কিন্তু অবশ্যই পারবেন, আপনারা নিশ্চিত পারবেন। যারা চাইছেন কিছু করতে, আপনারা খামার করতে পারবেন একটি গরু দিয়েই। একটি গরু দিয়ে আপনারা খামার পর্যন্ত নিয়ে যেতে পারবেন, শুধু একটু পরিশ্রম করতে হবে। আপনারা একটি গরু কিনেন, আপনাদের কিন্তু উপকার হবে। কারণ আমি উপকার পাইতেছি। কারণ আমি এই গরুটি মাত্র ৩০,০০০ টাকা দিয়ে কিনেছিলাম।
আমি গরুটি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি ঘাস দিতেছি মাত্র 30,000 টাকা দিয়ে কিনেছিলাম এবং এখানে যে শ্রমটা দিতেছি এটা কিন্তু পার্ট টাইম, এটা ওভার টাইম, অর্থাৎ ফাঁকে ফাঁকে আমি সময় দিয়ে একটি গরু কিন্তু কিনেছি এবং এই একটি গরু কিনাতে কিন্তু আমার অভিজ্ঞতাও কিন্তু হইতেছে। কারণ যেহেতু চিন্তাভাবনা করেছি আমি খামার করব, তাই আমি এখানে একটি গরু আমি কিনেছি। আমি চাইলে কিন্তু আমি আরও ২-১টা গরু কিনতে পারতাম, কিন্তু কিনি নাই। এটির কারণ হচ্ছে আমি এখানে আস্তে আস্তে এটা বড় করার চেষ্টা করব এবং এখানে শিক্ষণীয় বিষয় থাকে। কারণ যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়, সঠিক নিয়মে যদি গরু পালন না করা হয়, এক্ষেত্রে কিন্তু লস হয়, লস হওয়ার সম্ভাবনা থাকে। যদি সঠিক নিয়ম যদি জানা না থাকে যে কিভাবে গরু পালন করতে হবে, কিভাবে মোটা তাজা করতে হবে, এই বিষয়গুলো জানা না থাকলে আপনারা অবশ্যই কিন্তু সফলতা পাবেন। আপনারা যদি একটি গরু কিনেন যারা পরের অধীনে কাজ করেন, অবশ্যই আমি বলবো আপনারা আমার মতো একটি গরু কিনেন। 30,000 টাকা দিয়ে গরুটি কিনেছিলাম। দেখেন একটি বাচ্চা দিয়েছে, গরুটি ষাঁড় বাচ্চা দিয়েছে একটি, এবং কাজের পাশাপাশি পালন করে কিন্তু মোটামুটি আমি একটি পর্যায়ে নিয়ে এসেছি। 2টি গরু কিন্তু হয়ে গেছে। আপনারা যদি একটি গরু কিনে যদি পরিশ্রম করেন, পাশাপাশি কাজের অন্য কাজ যাই করেন, যদি পাশাপাশি একটু পরিশ্রম করতে পারেন আমার মতো, তাহলে অবশ্যই আপনারা সফলতা পাবেন আমি আশা করি। কারণ আমার নিজের প্রতিও কিন্তু একটা কনফিডেন্স রয়েছে, আত্মবিশ্বাস রয়েছে যে আমিও একদিন সফলতা পাবো। আর অবশ্যই আপনারা পাশে থাকবেন। আর অবশ্যই আমি বলবো যারা নতুন, যারা আমার মতো, আমি শুরু থেকে বলেছি, যারা কিছু করতে পারেন না, আপনারা একটি গরু কিনেন, একটি, শুধু একটি, বেশি কেনার দরকার নেই। অল্প জায়গা যদি আপনারা ম্যানেজ করতে পারেন গরুটি রাখার জন্য, তাহলে কিন্তু হবে। আমি এখানে যে গরুটি রাখতেছি বর্তমানে জায়গা খুবই কম এবং খুবই কম জায়গা। এই কম জায়গার মধ্যে গরুটি আমি অনেক দিন রেখেছি, প্রায় 1 বছর এই জায়গার মধ্যে গরুটি রেখেছি এবং কিছুদিনের মধ্যে কিন্তু আমি নতুন যে ঘরটি তৈরি করেছি, গরুর ঘরটি দেখতে পাচ্ছেন আপনারা, গরুর ঘরটি, এখানে কিন্তু আমি গরুটিকে নিয়ে আমি পালন করব। যদি সঠিক নিয়মে জেনে বুঝে যদি গরু পালন করা যায়, গরু পালন করার ক্ষেত্রে কিন্তু লাভ অবশ্যই আছে, অবশ্যই লাভ আছে। কিন্তু যদি না জেনে না বুঝে কাজ করা হয়, এক্ষেত্রে পরিশ্রম কিন্তু বৃথায় যাবে, পরিশ্রম একেবারেই বৃথায় যাবে যদি অভিজ্ঞতা না থাকে। আর যারা নতুন, আমি যে পরামর্শ দিয়েছি কিছু করতে পারতেছেন না, যদি আপনারা চান একটি গরু কিনে কিন্তু আপনারা একটি খামার করতে পারবেন, অভিজ্ঞতা অর্জন করে আস্তে আস্তে বড় করতে পারবেন অন্য কাজের পাশাপাশি। যদি আমার পরামর্শটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখলে। কারণ কিভাবে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং কিভাবে করতেছি অন্য কাজ করেও, এই বিষয়গুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।